আপনি কি জানেন মাত্র একটি দোয়া ৩ বার পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন চাহে তো জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি এবং মুক্তি দান করতে পারেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি ইরশাদ করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দোয়াটি একবার পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার 1/3 জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। আর যে ব্যক্তি এই দোয়াটি 2 বার পাঠ করবে 2/3 জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। আর যে ব্যক্তি এই দোয়াটি 3 বার পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্ব অংশ জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী উশহিদুকা ওয়া উশহিদু মালাইকাতাক ওয়া হামালাতা আরশিক ওয়া উশহিদু মান ফিস সামাওয়াত আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারীকা লাক ওয়া আন্না মুহাম্মাদান আবদুকা ওয়া রাসূলুক। অর্থাৎ, হে আল্লাহ, আমি আপনাকে সাক্ষী রেখে বলছি, আপনার ফেরেশতাকুল এবং আপনার আরশ বহনকারী ফেরেশতাদের সাক্ষী রেখে বলছি, আকাশবাসীদের সাক্ষী রেখে বলছি, নিশ্চয়ই আপনি আল্লাহ, আপনি ব্যতীত আর কোনো ইবাদতের উপযুক্ত নয়, আপনি একক, আপনার কোনো শরিক নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বান্দা ও রাসূল। এজন্য চলুন আমরা প্রতিদিন এই দোয়াটি 3 বার পাঠ করি, আমলের চেষ্টা করি। ভিডিওটি শেয়ার করে আমার অন্যান্য বন্ধুদেরকে জানিয়ে দিয়ে তাদেরও আমলের সুযোগ করে দিই এবং নিজেও একটি সওয়াবের অংশীদার হই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি জানেন মাত্র একটি দোয়া 3 বার পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন চাহে তো জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি এবং মুক্তি দান করতে পারেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি ইরশাদ করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দোয়াটি একবার পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার 1/3 জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। আর যে ব্যক্তি এই দোয়াটি 2 বার পাঠ করবে 2/3 জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। আর যে ব্যক্তি এই দোয়াটি 3 বার পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্ব অংশ জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী উশহিদুকা ওয়া উশহিদু মালাইকাতাক ওয়া হামালাতা আরশিক ওয়া উশহিদু মান ফিস সামাওয়াত আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারীকা লাক ওয়া আন্না মুহাম্মাদান আবদুকা ওয়া রাসূলুক। অর্থাৎ, হে আল্লাহ, আমি আপনাকে সাক্ষী রেখে বলছি, আপনার ফেরেশতাকুল এবং আপনার আরশ বহনকারী ফেরেশতাদের সাক্ষী রেখে বলছি, আকাশবাসীদের সাক্ষী রেখে বলছি, নিশ্চয়ই আপনি আল্লাহ, আপনি ব্যতীত আর কোনো ইবাদতের উপযুক্ত নয়, আপনি একক, আপনার কোনো শরিক